আসসালামু আলাইকুম। গোলগোল্লা খেতে কার না ভালো লাগে, আর যদি হয় বাসায় তৈরি স্বাস্থ্যকরভাবে, তাহলে তো কোনো কথাই নেই। তার জন্য এখানে বলে নিয়ে নিয়েছি গরম পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর পরিমাণ মতো ইস্ট দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে চিনি আর ইস্ট মিশে যায় পানির সাথে। মিশানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ ময়দা আর দিয়ে দেব মরিটা হাতের সাহায্যে খুব ভালো করে একটু ডলে দিব, এতে করে খুব ভালো একটা ঘ্রাণ বের হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন একটু আঠালো মনে হতে পারে, কিন্তু মাখাতে মাখাতে হাত থেকে ছেড়ে দেবে। এখানে কোনো এক্সট্রা ময়দা নেওয়ার কোনো প্রয়োজন নেই। রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, দেখতেই পারছো। হাত দিয়ে ডোটা একটু মথে নেব, বেশি মথবো না, হালকা করে মথে নেব। গোলগোল্লা কিন্তু হাতের সাহায্যে বানাতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হাত দিয়ে তোমরা বানাবে। এটা কিন্তু খুবই সহজ, দেখেই বুঝতে পারছো কিভাবে বানালাম। অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছি, এখন এক এক করে গোলগোল্লা দিয়ে দিব। দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে, তার মানে ডোটা একদম পারফেক্ট হয়েছিল মাখানো। এখন এক পাশ উল্টিয়ে দিব। এই গোলগোল্লা তো বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের খাবার, আর যদি স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি তুলে ফেলবো তেল ঝরিয়ে। এখন একটা গোলগোল্লা ভেঙে দেখাচ্ছি। উপর দিয়ে যতটাই মুচমুচে, ভিতর দিয়ে কিন্তু একদম সফট, দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। আর এই রকম গোলগোল্লাই কিন্তু খেতে সব থেকে বেশি মজা লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।